তোমাদের কার কার মাছ দিয়ে এরকম রসা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ট্যাংরা মাছের রসা। ট্যাংরা মাছের রসা রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। এবার আমি ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে এবার দিয়ে দেব কুচি করে রাখা আলু। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শুকনো লঙ্কা, জিরা, আদা। এতে অল্প মশলা লেগেছিল, এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এবার মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ওয়েট করব। ট্যাংরা মাছের রসা প্রায় হয়েই গেছে। এবার আমি অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ট্যাংরা মাছের রসা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ট্যাংরা মাছের রসা তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ট্যাংরা মাছের রসা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।